আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের রাজনৈতিক দল জামাতে ইসলাম বাংলাদেশ জামাতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ আবু তাহের নাকি যেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে বসে বক্তব্য দিয়ে ফেলেছেন যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুদ্ধ করবেন, করে 1971 সালের গণহত্যাকারী মানবতা বিরোধী অপরাধী এবং পাক হানাদার পাকিস্তানি বাহিনীর দোসর দালাল বা হত্যাকারীর যে তকমা, তাদের গায়ে যে রাজাকারের যে তকমা, যে কালিমা তাদের গায়ে লেগেছিল, সেই কালিমা থেকে তারা মুক্তি পেতে চান বা মুক্তি পাবেন, এরকম একটা বক্তব্য তিনি দিয়েছেন। তিনি বলেছেন গেরিলা 50 লক্ষ যুবক যুদ্ধ করার জন্য প্রস্তুত, একটা অংশ গেরিলার জন্য যাবে আর একটা অংশ সর্বত্র ছড়িয়ে পড়বে, আবার লাঠি দিয়ে নাকি কি ঘোড়া মোড়া এইসব বলেছে। এবং তিনি বলেছেন এই যুদ্ধে পাকিস্তান আওয়ামী লীগ ভারতকে সহযোগিতা করবে, আর একটা বড় রাজনৈতিক দল আছে অর্থাৎ বিএনপি, তাদের যুদ্ধ করার মতন এরকম সংগঠিত তারা নয়, তারা যে খাঁটি প্রকৃত মুক্তিযোদ্ধা আর সেটা প্রমাণ করে ফেলবে, এই ধরনের কথাবার্তা বলেছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এর পরপরই এর আগে থেকে শুরু হওয়া খাগড়াছড়ির গৈমারায় আপনার এক অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণকে কেন্দ্র করে, সংঘবদ্ধ ধর্ষণকে কেন্দ্র করে সেখানে উপজাতিদের সাথে অর্থাৎ খাগড়াছড়ি গৈমারা অঞ্চলে বসবাসকারী আদিবাসীদের সাথে যে বাংলাদেশের সেনাবাহিনী এবং যৌথ বাহিনীর সাথে যে একটা সংঘর্ষ বেড়েছে, সেই সংঘর্ষ কিন্তু এখনও এড়িয়ে যায়নি। তারা যে দাবি করেছিল যে যারা সংঘবদ্ধ ধর্ষণ করেছে তাদেরকে দ্রুত আটক করে তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে, প্রশাসন কিন্তু চেষ্টা করেছে তাদেরকে দ্রুত আটক করে তাদের একজনকে গ্রেপ্তার করেছে, তারপরেও কিন্তু সেখানে অবরোধ ভাঙচুর এগুলো চলেছে। প্রাথমিক পর্যায়ে অবরোধ করে 20,000-এর মতো পর্যটকদেরকে সেখানে আটকে দিয়েছিল। আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে যুক্তরাজ্য অর্থাৎ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ফ্রান্স আপনার এই খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রাম কক্সবাজার অঞ্চলটাকে বিপজ্জনক অঞ্চল হিসাবে ঘোষণা করেছে, যে এইসব অঞ্চলে তাদের দেশের জনগণ যাতে নাগরিকরা এদেশে যারা ভ্রমণ করতে আসে তারা যেন সেখানে না যায়। এখন দেখেন গতকালকে সংঘর্ষ গুইমারায় অঞ্চলে, খাগড়াছড়ির গুইমারায় অঞ্চলে এবং মারাত্মক এবং ভয়ানক লেভেলে যে পৌঁছাইছে, যে মারাত্মক এবং ভয়ানক লেভেলে সেখানে বাজারে আগুন দিয়েছে, ওখানে যারা বাঙালি বসবাস করে তাদের বাড়িঘর ভাঙচুর, লুটপাট এবং আগুন দিয়েছে, এবং পুলিশের সাথে সশস্ত্র গুলিগালা সেনাবাহিনী এবং প্রশাসনের সাথে সশস্ত্র গুলি বিনিময় হয়েছে। সেই গুলি বিনিময়ে 15-20 জনের মতো সেনা সদস্য অর্থাৎ যৌথ বাহিনীর সেনা সদস্যরা সেখানে আহত হয়েছে, মারাও গেছে কিনা সেটা হয়তো বা মিডিয়া বা যে কোনোভাবে প্রচার করা হচ্ছে না, কিন্তু আহত হয়েছে এগুলো মিডিয়া দেখাচ্ছে। এবং 3 জন সেখানে মারা গিয়েছে এবং আরও বহু লোকের হতাহত গুলিবিদ্ধ হওয়ার ঘটনা প্রকাশিত হয়েছে। কোনোভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, একটা গোষ্ঠী বা গ্রুপ একেবারে খাগড়াছড়ি অঞ্চলকে উত্তপ্ত করে রেখেছে। অবশ্য কিছু উপলব্ধি করা যাচ্ছে যে এখানে আপনার আরাকান আর্মিদের একটা ইন্ধন বা অস্ত্র সরবরাহ থাকতে পারে, কারণ আরাকান আর্মির ওরা বৌদ্ধ অঞ্চল, এবং আপনারা জানেন যে মেয়েটি ধর্ষিত হয়েছে সেও বৌদ্ধ, এবং ওই অঞ্চলটি বৌদ্ধদের আধিক্য বেশি, এবং আদিবাসীরা মুসলিম ধর্ম নয়, তারা অধিকাংশ বৌদ্ধ ধর্মের। এবং কিছুদিন আগে যেমন আরশা বাহিনী রোহিঙ্গাদের যে বাহিনী আয়াতুল্লাহ আল খান জুনুনি তার দ্বারা তৈরিকৃত যে আরশা বাহিনী, সেই আরশা বাহিনী কিন্তু আরাকান আর্মিদের ওখানে আক্রমণ চালায়, অস্থিরতা সৃষ্টি করে, তাদের যে টাউনশিট আছে দখল করে নিয়েছে মায়ানমারের জান্তা সরকারের কাছ থেকে, সেই টাউনশিট
দখল নেওয়ার কিন্তু চেষ্টা করেছে। সেখানে বলেছে যে তাদের সাথে গোলাগুলি হয়েছে। যদিও আরাকান প্রধান বলেছেন তাদের সাথে মানে একটা যুদ্ধ হয়েছে, কিন্তু আরাকান আর্মিদের কোনো কিছুই তারা দখল করতে পারেনি, বরং আরশা বাহিনী পরাস্ত হয়ে চলে গিয়েছে। আরশা বাহিনী আবার উল্টা দাবি করেছে। এর পরপরই আপনারা দেখেন খাগড়াছড়ি গইমারায় একটা ধর্ষণকে কেন্দ্র করে এখন কি ঘটনা ঘটে গিয়েছে। সেখানে একেবারে অবরুদ্ধ 144 ধারা ভঙ্গ করে সেখানকার জনগণ বাজারঘাটে আগুন দিয়েছে, লুটপাট করেছে এবং সরাসরি সেনাবাহিনীর সাথে তারা অস্ত্রশস্ত্র নিয়ে গোলাগুলিতে লিপ্ত হয়ে গেছে। অর্থাৎ মানে এটা কোনোভাবেই কোনো রকমভাবেই শুভ লক্ষণ নয়। কারণ আপনারা জানেন যে এটা মানে এই অঞ্চলটা ব্যাপক মানে এই অঞ্চলটা নিয়ে ব্যাপক কৌতূহল আছে। বিভিন্ন সময় বলা হয়ে থাকে যে খাগড়াছড়ি বা পার্বত্য চট্টগ্রামের এই অঞ্চল, তারপরে আরাকান এবং ভারতের একটা 7 সিস্টার্সের একটা অঞ্চল, এই অঞ্চলটাকে নিয়ে তৃতীয় কোনো পক্ষ অর্থাৎ অনেকেই বলে আমেরিকার কথা, আমেরিকা একটা খ্রিস্টান রাষ্ট্র বা অন্য ধর্মের রাষ্ট্র গঠন করতে চায়। এখন আরাকান আর্মিদের যেহেতু রোহিঙ্গারা এই দেশ থেকে আক্রমণ করছে বাংলাদেশে বসেই, এবং আরাকান আর্মিদের যে প্রধান তিনি আবার বলেছেন যে এখানে বাংলাদেশের যে কর্মচারী আছে তাদের একটা ইন্ধন আছে, তারা এই ইন্ধন দিয়েই এই আক্রমণ চালিয়েছে। তার পরপরই দেখেন খাগড়াছড়ি অঞ্চলে একটা ধর্ষণকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে গিয়েছে। সেটাকে কেন্দ্র করে সেনাবাহিনী পর্যন্ত তারা হতাহত করেছে। সেনাবাহিনীকে লক্ষ্য করে তারা গুলি ছুটছে, সেনাবাহিনী টিয়ারশেল, রাবার বুলেট এবং তাজা গুলি, কাঁচা গুলি ছুটছে। তাতে করে ইতিমধ্যে 3 থেকে 5 জন নিহত হয়েছে। আরও ঘটনা কোন দিকে যায় এখন কিছুই বলা যাচ্ছে না। অন্যদেরকে আমাদের দেশ থেকে মাঝে মাঝে 7 সিস্টার্স উত্তপ্ত করার প্রসঙ্গ ঘটে, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে উল্টা আমাদের যে চিকেন নেক আছে সেই চিকেন নেকই এখন হুমকির সম্মুখীন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।